হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো অনেক দিন হয়েই গেল ভিডিওটা দিয়ে উঠতে পারিনি। ছিল এটা 11ই আগস্ট। তো ওই দিন ছিল শ্রাবণের শিবরাত্রি। দিনটা ছিল মঙ্গলবার। তো শিবরাত্রির বারটা রেখেছিলাম, তো সেরকমভাবেই ব্যবস্থা করছিলাম। সকাল থেকে উপোস ছিলাম, আর ফুলটাও তুলে নিয়ে এসেছি, দুধটাও একটু তুলে রেখে দিলাম। তো মন্দিরে যাব পুজো দিতে। তার আগে বলি যে আমার যেহেতু সোমবার দিন পিরিয়ডস ছিল, সেজন্য আমি এটা করে উঠতে, সোমবারে যে শ্রাবণের যে চতুর্থ সোমবার, সেটা আমি করে উঠতে পারিনি। তো মঙ্গলবার আমি শিবরাত্রির ভাতটা রেখেছিলাম। আর এদিকে দেখো, মিষ্টিকেও চান টান করিয়ে দুধটা খাইয়ে দিলাম, কারণ মিষ্টি ঘুম থেকে উঠতেই ওকে চানটা করিয়ে দিয়েছি, কারণ মন্দিরে যাওয়া বলে একটু তাড়াতাড়ি করছিলাম। আর এদিকে মিষ্টিকে দুধটা খাওয়াতে খাওয়াতে আমি এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর ওদিকে আমি ভাবলাম যে সবজিগুলো কেটে তরকারিটা বসিয়ে দিই। আর প্রত্যেক দিন জানো তো একটাই সমস্যা, যে কি রান্না হবে। তো ঘরে দেখলাম লাউ আছে, তো লাউটাকেই কাটবো ভাবলাম, কেটে তরকারি করব নিরামিষে। আর এদিকে দুধটা আমার ফুটেই গেছে। মিষ্টির জন্য খানিকটা দুধ আলাদা করে জাল দিয়ে আমি করলাম। মিষ্টিকে একটু ফ্লোরেন্সটা মিশিয়ে দিই, যাতে মিষ্টির দুধটা খেতে ভালোবাসে, সেই জন্য। এবারে বাড়ি গেছিলাম, তো ডাক্তার দেখিয়েছি, শান্তিকেরকে দেখালাম। তো ওখান থেকেই মিষ্টির জন্য একটা দুধ লিখিয়ে রেখেছিলাম, যে মিষ্টি একটা হেলথ ড্রিঙ্কের ব্যাপার রয়েছে, সেটা জিজ্ঞাসা করলাম। তো বললো যে ফ্লোরেন্সটা খাওয়া, ফ্লোরেন্স জুনিয়র, ওটাও ঠিক আছে একদম। আর মিষ্টি খেতেও পছন্দ করে, আর ওর ফ্লেভারটাও খুব সুন্দর। তো মিষ্টির খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি এদিকে লাউটা ডুমো ডুমো করে কেটে নিচ্ছিলাম। লাউটা কেটে লাউ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি করব, এটাই ভেবে রেখেছি। তো সেরকম মতোই কাজ, সমস্ত লাউ আলু সমস্ত কিছু কেটে নিচ্ছিলাম। আর ওদিকে বাবু যেহেতু ঘুমোচ্ছে, সেহেতু কাজ করতে খুব অসুবিধা হয় না, কারণ ও এতই কাঁদতে থাকে যে প্রচণ্ড অসুবিধা হয়। রান্না করতে পারি না, কাজ করতে পারি না, একদমই শুতে চায় না, সব সময় শুধু কান্নাকাটি কান্নাকাটি। বুঝতেই পারছো, যাদের ঘরে বাচ্চা আছে তারা তো জানোই যে কী সমস্যা হয়। তার উপর একা হাতে তো আরোই সমস্যা হয়। দিনের শেষে মানে খাওয়া দাওয়াটাও ঠিকঠাক করে হয় না। আজ অনেক সকালে উঠেছি, জানি পুজো দিতে যাব। কালকে আমি পুজো বারটা রাখতে পারিনি, সেজন্য আজকে অনেক সকালে উঠে থেকে কাজ করছি, যাতে আমি টাইমে পুজোটা দিয়ে আসতে পারি। তো সকাল সকাল উঠেই আজকে গেছিলাম ফুল তুলতে। তো এদিকে দেখো, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কথা বলতে বলতে। তো এবার বড়িগুলো অল্পই রয়েছে, বড়িটা আনতেও বলতে হবে, বড়িটা শেষ হয়ে গেছে। বড়িটা বসিয়ে দিলাম ভাজতে। আর এদিকে দেখো, ভাজাটা হয়েই গেছে। আর আমি অনেক দিন ধরে ভিডিও দিয়ে উঠতে পারিনি, তার জন্য সরি। দেখো, এদিকে আমার সিলিন্ডারটা শেষ হয়ে গেছে, বড়িটা ভাজতে ভাজতে সিলিন্ডারটা শেষ হয়ে গেল। তো আমি ভাবলাম যে সিলিন্ডারটা লাগিয়ে ফেলবো, কিন্তু কিছুতেই এত চেষ্টা করে লাগাতে পারলাম না। বাড়িতে গেছিলাম, তো কিছুদিন গ্যাসটা বেঁচে ছিল, তো সেই গ্যাসটাই চলছিল। তো 2 মাসের বেশি মতো চললো গ্যাসটা। তো গ্যাসটা শেষ হয়ে গেছে। আর এখন যা গ্যাসের সমস্যা, মানে বলার বাইরে। আর এদিকে আমি দেখলাম খুলতে পারছি না, তো মিষ্টির বাবাকে জানিয়ে দিলাম যে আমি গ্যাসটা খুলতে পারছি না, এসে যেন একটু খুলে দিয়ে যায়। তো সে বললো এখন তো টাইম হবে না, যখন টাইম হবে ঠিক আসবে। তো সেই মতো আগে পুজো দিতে যাব। তো আগে আমি ভাবলাম যে এদিকে ঘরটা গোছাই। ও বাবা, এসে দেখি আমার বাঘটা উঠে পড়েছে। তো এই দেখো, খাটের মধ্যে বসে আছে। মিষ্টি তার ভাইকে খুব ভালোবাসে, আদর করছে। আর 2 ভাই বোনে মিলে লাফালাফি করছে, আর আমি এদিকে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর খাটের মধ্যে আমি একটাও বালিশ রাখি না, আর কারণ খাটেতে শোয়ার তো কোনো গল্পই নেই। আমি নিচে মেঝেতে বিছানা করে দিই, আর বাবুকে শুয়ে দিই মেঝেতে। তো মিষ্টিও মেঝেতেই শুয়ে পড়ে, বিছানাতে, মেঝেতে যে বিছানাটা থাকে। আর আমি যেহেতু খাটে ওদের শুতে দিই না, তার কারণ কখন বাবু এখন হামাগুড়ি দিতে শিখে গেছে, তো কখন যে খাট থেকে পড়ে যায় অতটা দেখার মতো কেউ নেই এখানে, জানো তো। সিজার হওয়া থেকে এখনও পর্যন্ত একাই চলছে, একা জার্নি চালিয়ে যাচ্ছি। সিজারের কেউ বিশ্বাস করবে, সিজারের 3 দিন পর যখন আমার ছুটি হয়ে যায়, 4 দিনের মাথায় আমি বাড়িতে এসে রান্না করে ওদেরকে খাবার দিচ্ছি। মিষ্টির সময় তো অতটাও কষ্ট হয়নি, কিন্তু বাবুর সময় খুবই কষ্ট হয়েছে। যাই হোক, কথা বলতে বলতে দেখো আমি রেডি হয়ে গেছি, পাশের বাড়িতে গেছিলাম। আর এদিকে দেখো, মন্দিরেও আমরা পৌঁছে গেছি। মিষ্টির বাবা ওখানটা ঘুরছে, যেখানে হোম হয়েছে। তো পুজোটা হয়ে গেছিলো, অনেকটা লেট হয়ে গেছিলো, ব্যাস 1টা 1:30 বাজে। আর দেখো, আমিও রেডি হয়েছি, কেমন লাগছে বলবে। আর আমরা ওখানেই পুজোর ওখানে ভোগ হয়েছিল, তো আমরা ওখানেই ভোগ খেয়েছি। পুরি, মটর পনির, আর মিষ্টি, হালুয়া, সমস্ত কিছু অনেক কিছু ছিল। তো ভিডিওটা এখানেই শেষ করলাম।